নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে এই যে হাতে বাঁশ দেখতে পাচ্ছেন, বাঁশ নিয়ে যাচ্ছি। এই যে আমাদের ঘরের পিছনে এখানে চালতে গাছ আছে। তো আজকে যাব চালতে পারতে, তারপর বাড়ি এনে চালতে মাখা করব। তো আজকের ভিডিওটা একটু অন্যরকমই হতে চলেছে, সবটাই আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওটা। তো ঠিক আছে বন্ধুরা, আর দেরি করছি না, এখন চলে যাচ্ছি এই যে চালতে পারতে। গাছ ধাক্কা দিলে কেন পেয়ারা করবে না? দেখো কি একদম পাকা পেয়ারা পড়ে গেল। আমার বিশেষ জোরে আর পেয়ারা পড়ে না। দিনের বেলায় তো বন্ধুরা, এই যে হচ্ছে আমাদের তেঁতুল গাছ, আর তেঁতুল গাছে কিন্তু বুট থাকে, আর এবার তেঁতুলও হয়েছে বড় বড়। সত্যি আগের যুগের ঠাকুমারা সবাই বলতো কি তেঁতুল গাছে বুট থাকে, আর আমরা সেই নিয়ে এখনো সেই ভাবি যে সত্যি তেঁতুল গাছে বুট থাকে। তেঁতুল গাছে, শ্যাওড়া গাছে, বলে না শ্যাওড়া গাছের পেতনি, সরা গাছের পেতনি, শ্যাওড়া গাছে না, সরা গাছের পেতনি। আরে বন্ধুরা সবাই বুদ্ধিমান, সবাই ভালো করে বুঝে গেছে আমি কি বলতে চাচ্ছি। নিচে সব খেলা আছে। দেখা যায় এই যে হচ্ছে আমাদের গাছের চালতে বড় বড় চালতে ডান্ডি কি অনেক নরম থাকে নাকি? এই যে একটা চালতে পারতে পেরেছি, আরো পারবো, কিন্তু আমাদের বেশি লাগবে না। ঘরে আগের দিনও পেরেছিলাম, সেগুলোও আছে, তার জন্য আর বেশি দরকার নেই। যা আছে এই নিয়েই বাড়ি যাই, এক গাদা মাখলে ভালো লাগবে না। তাই এখন যাচ্ছি বাড়ির দিকে। ঠিক আছে বন্ধুরা, আগে বাড়ি যাই, তারপর গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তো বন্ধুরা বাড়িতে কিন্তু চলে যাচ্ছিলাম, তো যেতে যেতে তার মধ্যে এই জায়গায় একটু আসি তো আমরা এই যে একটা জিনিস দেখতে পেয়েছি, তো ভাবলাম সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন দেখাই আমাদের বাড়িতে কি কি আরও জিনিস দেখাতে পারবো আপনাদের। হাঁপিয়ে যাচ্ছি, এরকম উঁচু টিকরিতে উঠতে গেলে আপনারা বলুন কি অবস্থা হয়। এমনি শরীর কম হয়ে যাচ্ছে, তারপরে তো আরও কত কিলো কমে যাবে তার কোনো ঠিক নেই, বলো। তো ঠিক আছে চলুন। এই দেখুন বন্ধুরা, কি দেখতে পাচ্ছেন দেখুন। কাছ থেকে হালকা করে তুলে নিয়ে চলে আসবো, দেখি। এই দেখুন কি বন্ধুরা, কত বড় মৌচাক। এটা কাটতে হবে, কেটে রস খেতে হবে। বন্ধুরা এই যে দেখুন মৌমাছি, দেখুন একটু ভালো করে দেখুন। এই যে আর ভিতরে একদম পোকা সব বিনবিন বিনবিন করছে। এই ওই যে গাছের উপরের দিকেও বানাচ্ছে, দেখছো? সুলিদি দেবো পাথর দিয়ে একটা ঘাই দিয়ে দিতে হবে। দে দৌড়, সমান জায়গা থাকলে তুমি কোন সময় দৌড় দিতাম। তো বন্ধুরা দেখুন, তো এই যে দেখুন একদম কাছে চলে এসেছি শুধু আপনাদের জন্য, একটু আপনাদের ঠিকভাবে দেখাবো তার জন্য। দেখুন এই যে কতটা লম্বা হয়েছে, দেখেছেন কাঁঠাল গাছে। কথায় এই বন্ধুরা মৌচাক এখন ভালোই মৌমাছি সব রাগ হয়ে যাচ্ছে, রাগ হয়ে গুনো গুনো নড়াচড়া করছে। আমরা ভয়তে বাড়ি চলে যাচ্ছি। এই যে ধাওয়া দেওয়ার আগে আমরা বাড়ি পৌঁছে যাই যেন। আর তুমি ভিডিও করতেছো ভালো কথা, উল্টা হাঁটতে যাইও না, তাইলে কিন্তু গড়ায় কোথায় চলে যাবা তার কোনো ঠিক নেই।
তো ঠিক আছে বন্ধুরা, টাটা। বাড়িতে আগে যাই, তারপর ভিডিও কন্টিনিউ করছি। মৌচাকের কামড় খাওয়া যাবে না, মেডিকেলেও যাওয়া যাবে না। দেখুন বন্ধুরা, এই যে তার মধ্যে বাড়ি যাচ্ছি, তার মধ্যে দেখুন কি কি দেখতে পাচ্ছি। দেখুন, এই ফল কি দেখেছেন কখনো? যদি কেউ দেখেন আর যদি নাম জানেন, প্লিজ কমেন্টে কিন্তু আমাকে একটু জানাবেন যে এটা কি ফল। কি সুন্দর দেখায় না, লাল। তো বন্ধুরা, ওই রকম কাছ থেকে আমরা মৌমাছির মানে ফটো তুলে এনেছি, ভিডিও করে এনেছি আপনাদের জন্য। তো এর জন্য তো শেয়ার একটা একটা সবাই করবেন প্লিজ। অনুগ্রহ করে আপনারা একটু আমার ভিডিওগুলো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টে জানাবেন। এই রকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে সেগুলোও আপনারা জানাবেন। আর যদি মৌচাক কাটার ভিডিও যদি আপনারা দেখতে চান সেটাও জানাবেন। চেষ্টা করব বুকে মানে প্রাণ হাতে নিয়ে বুকে পাথর চাপা দিয়ে চেষ্টা করব, যদি পারি। না, ওই জায়গায় গেলেই তো ভাঙার আগেই তো আমার কেন ধরে। আর শরীরটা ভালো নেই। বস্তা মুড়ু দিয়ে কাটবা কি? হ্যাঁ, তাহলে তো তুমি দেখবা কি করে? ওই যে আমার মুখ জাদুর মতন চোখ ছেদা করে, ওই জাদু পিকচারের মতন মৌমাছির কাছে যাই বলবো জাদু জাদু, এরকম বলবো। জাদু আমারে দেখায় ছেড়ে দেবে না, একদম সারা গায়ে সুন্দর লাল লাল বানায় দেবে আমারে। তো বললাম খালি চোখ দুটো বের করে। আমার আর মেকআপের দরকার পড়বে না, না ওই লাগানোর মানে কামড় খাওয়ার পরে। না, ওই তো বুঝতে পারছেন বন্ধুরা, সব কিছু বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। ঠিক আছে, আর চলে আসলাম এইবার বাড়িতে। থ্যাংক ইউ। এইজন কি করছে রে? ও আসি। ও এখন চালতে মাখা হবে। দেখুন চালটার ভিতরে কিরকম। এরা মাকে দিয়ে চালতে কাটাচ্ছে আর এরা মজা করে খাবে। আমার এই দিয়ে এরা অনেক কাছে। বন্ধুরা, এই যে হচ্ছে চালতে কাটা, দেখুন ভালো করে। আমার দিয়ে অনেক কষ্ট করে, আমি কাটবো আর এরা বসে বসে খাবে চালতে দিয়ে। এরকম চেটে চেটে খাওয়া। ওই একটা ডায়লগ আছে ফিল্মে, ঠাকুমা ঠাকুমা একটু হলদি দেবে, চেটে 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 খাবো। ওখানে পড়ে আছে, গিয়ে চেটে খা। এই পিছনের এইটা যদি না ফেলে দেওয়া হয় তাহলে এই কষ লাগে, তার জন্য এই পিছনের ছিলকাটা আমরা এই ছোটি জানো না কিছুই খেতে। হ্যাঁ, ছোটি বললো যে এটা খাওয়া যাবে না, জালি কষ লাগবে, কিন্তু এটা কষ লাগবে না। এই পিছনেরটা আমরা ফেলে দেবো। ফেলে দিয়ে খায়নি বন্ধুরা, আগে পিছেও খায়নি, সেই জন্য তেমন জানে না। বুঝতে পেরেছেন? কে কে খাবে চলে আসো, আমরা এখন এটা মাখা করব। আগে আমার ভাসুর কি করতো বন্ধুরা, একটা গল্প বলি শোনেন। ঠিক আছে, আমার ভাসুর আগে কি করতো, এই চালতে মাখতো। মাখার পর আমার বর, আমার ভাসুর সব এক জায়গায় বসে সুন্দর করে খেত। আমার ভাসুরের আবার চালতে মাখা বা পেয়ারা বলুন, আম বলুন, সব কিছু খাওয়ার একটা অন্যরকমই। তো আমার ভাসুর কি করতো, এইসব ভালো করে মাখতো। কি করে? কোথায়? হাত কেটে গেছে আমার। এখনই মুখে জল চলে আসছে, একটু খাওয়ার কি রক্ত দেখে? না, চালটা কাটা। গল্প ডিস্টার্ব হয়ে গেছে, দাঁড়াও ক্লিয়ার করতে দাও পুরো, শোনো। তারপর বন্ধুরা কি হতো, চালতে টালতে তো বেশ সুন্দর করে মাখতো। মাখার পর কি করতো, বেশ সুন্দর করে খেত। খাওয়া টাওয়ার পর সেই চালটা আমার ভিতরে রেখে দিত। না, ওটা কি বলে, চাবানোর পরে ওই যে আশ্বাস হয়ে যায় না, ছাবড়া বলে, ছাবড়া। ওই ছাবড়া কি করতো, আবার রিটার্ন গামলার ভিতরে রেখে দিত। সেই মানে ছাবড়া আলাদাই রাখতো, সেগুলো আবার রাখতো মেখে। তারপর কিন্তু সেই ছাবড়াই আবার খেত। এবার বুঝতে পেরেছেন আমার ভাসুর কি কি পারে? ওইটা একটা আলাদা মজা ছিল ওই সময়। আর ওই দাদাই মাখা করতো, দাদাই মাখা করতো। পাপার স্টোরি তো বলছি, পাপা জেঠু দুজনের স্টোরি বলছি। ছি ছি জি ছি, বলে এটা তো আমার পাপার স্টোরি হয়ে গেছে। কেটে গেছে আঙুল। এবার বন্ধুরা কথা হচ্ছে গিয়ে, এখন আমি এরা কাজ করে বুঝুক, আমি এখান থেকে সরে পড়ছি। আমার আবার বাচ্চা ছোট না, আমি অজুহাত দিতে পারবো। খাওয়ার সময় চুপচাপ এখানে চলে আসবো। এখন আর সেটা দেবো না যে আমরা দেবো। এখন যাচ্ছি, ওই যে মেহনত का फल मीठा होता है, मेहनत हम लोग करेंगे और आपको देगा। ভিডিওতে দেখতে পারবেন চালতে কিন্তু পেরেছি আমি। এবার বুঝতে পেরেছেন? এবার আমি যাচ্ছি। আর এই সবথেকে কষ্ট, পাড়ার থেকে বেশি কষ্ট। স্বামী এসেছে, আসামি লোক।
এবার ওই চালতে মাখার গল্প দিয়ে দিছি তোমাকে, ওই ছাবড়ার। কার ব্লগ আসছে? আমার দিদির দুজনের। ও ভাই, প্রতি মাসে আমার 500 টাকা লাগবে। টাকা পড়লি তারপরে তোর দেবো, ঠিক আছে? যদি আমারটা বন্ধ করছি কি যেন কয়, এইবার একটা সুপুরির খোল নিয়ে আসো। হ্যাঁ বন্ধুরা দেখুন, ওটাকে বলে কি জানো? মৌচাক। মৌচাক। এই কামড় দেওয়ার পরে কিরম দেখাচ্ছে সেইটুকু দেখা। ওইটা দিদি নিয়ে আসছে। দেখুন বন্ধুরা, না, এই যে হচ্ছে মানে ননদ নিয়ে আসছে ডিগলিপুর থেকে। ডিগলিপুরের ফেমাস মিষ্টি, একবার খেলে আর কখনো খেতে চাইবেন না, এত টেস্ট। এই যে খাই যাচ্ছে রে আরেকজন ছোটি, তোমার কাছে কামড় দিচ্ছে। তোমার কাছে ভালো না লাগলে কি হবে? আমাদের ভালো লাগছে, ওরও ভালো লাগেনি। তোমার মুখটা দেখাও। বলো। ওই আমি আমার আমি দেখতেছি অল্প রক্তর মতন একটা জিনিস, কিসে লক্ষ্যর মতন জিনিস দেখছো তুমি? সেই লাল বলা না না, নিকালতেছে না। জুস বলে নিকালতেছে, ওটা তো নিচে ওটা নামে দেখে এসো। এটা দেখো ভালো করে দেখো। এইটা এর ভিতরে না, এই বিচিটার রস বেরিয়েছে, এটাই তোমার ও রক্ত। মানে এটা মানে সিরাপ। হ্যাঁ হ্যাঁ, সিরাপ, চালতার সিরাপ। ও চালটা হ্যাঁ। সিরাপ আমি একবার দেখেছিলাম। একবারই একবার দেখেছো? দেখেছিলা? আমি তো দুইবার দেখেছিলাম। স্কুলে দেখেছি আমি এটা। স্কুলে কোথায় পেয়েছো তুমি এইগুলো? স্কুলে সিরাপ খাওয়ায় না? ও সেই সিরাপ, হ্যাঁ কফ সিরাপ? হ্যাঁ, না না না, স্কুলে খাওয়ায়। আগে আমাকে গ্লুকোজ খাবার। লেগেছে আগুন। শিল পুতা, খালি পুতা নিয়ে আয়। আমি ছোট পিসেলে থাকি বলি কেন কি পিসির একটু ভালো লাগে। অল্প আমাকে ছোট পিসে আমি ভালোবাসি। ও দি তুমি বলে অল্প ভালোবাসো। আমি এই মেলা ভালো ভালোবাসো। বেশি ভালোবাসি তো আমি। হ্যাঁ, ও বললো বেশি ভালোবাসে ও পিসিকে, তার তোমারে জন্য। বেশি ভালোবাসে, তুমি ওরে অল্প ভালোবাসো। না না, আমিও তো তবে আমি আর এটা দিনেশ সরকার 18/12/2020 588 হাই ভাই ভাই দিনেশ সরকার। ঠিক আছে পড়া। কিন্তু আসিস। আরে আমি ভুলে গেছিলাম বুঝলি, হুম। আর ফোন ডিগ্রি বুট দিয়েছে, আসার দিছি। আরে প্রথমে আসার দিছি ভাঙে ঠেকে না। ওই মোবাইল সেই গল্পগুলোই দিচ্ছিলাম যে দাদা এরকম চালতেই করতো আর আমরা এরকম ভাবে মাথা হতাম। চালতে পারতে যেও তোর গল্প হয়েছে। হুম, ঠিক। সেই ছোটবেলার গল্পটা ভুলি নাই তো, সেগুলো তো মনে পড়লো। এই সেই জন্য তো বলছি প্রিয়াঙ্কারে চলো চালতে পারি আসি। আমার দিয়ে সে কাটাল, ওরা কাটবেই না কেউ। তুই মাখাবি সেরকমই, ওরকমই খাবো আমরা। মরিচ পোড়াবি কিন্তু। মরিচ পোড়াবো? শিলটা এই কুতোটা বলো, আমারটা জম্বর বলো। আরে আমরা পেয়ারা পেড়ে একদিন প্রিয়াঙ্কারে দিয়েছিলাম। মাহাইছি দুটো এই পেয়ারা মাহাইছি, বড় বড়, মেলা বেশি। প্রিয়াঙ্কারে সে দিয়ে সেসময় সুগুন করে আইছি কেবল দুদিন। এটা তো আমার সেই সেই বন্ধ করছিস? সরি, এই তুই যে একটা ডায়লগ আছে না যে যার নাম নিলাম সে চলে আসলো, মানে দিনেশ দার নাম নিতে নিতে দিনেশ দা চলে আসছে, চালতে মাখা শুরু হয়ে গেল। তুমি সত্যি সত্যি যা তোমার ও দাদা, তুমি একটু ওই চালতে মাহা খাওয়ার পরে তারপর যেন আবার কি করতা ছাবড়া, তারপরে আবার দিয়ে ওই রসমস দিয়ে আবার মাখাই, আবার রিটার্ন খাওয়া হয়ে যায় তো। কিন্তু সেই কারো দিতাম না বুঝলি। খালি নিজেই ওইটা দাদা একাই। আরে ভাগে পাতাম না তো, অল্প টু সেই আবার। আর সে চালতে কি অল্প চালতে মাখানো হতো না, কত। তারপরে সেই দাদা আবার সেইগুলো আমাকে সবাই আবার ওই কলা পাতায় ভাগ ভাগ করে দিয়ে, তারপরে দাদা কি করতো, সেই চালতাটারে ওর নিজেরটা খাওয়া হয়ে গেলে ভিতরে তো রস থাকতো, সে এর ভিতরে আবার মিলাতো, মিলাইয়ে ও সেইটা আবার খাওয়া শুরু মজা করতো। আসতো তো তারপরে। আরে সেই সময় আমাদের কাছে অনেক কিছুই ভালো লাগতো না দা। সেই সময় আমরা কি না খাতাম। আর এই দাদাই ছাঁচবে, দাদাই কাটবে, দাদাই সবকিছু দাদা করবে, কিন্তু খাবো আমরা সবাই, খালি কলা পাতা নিয়ে আমরা বসে যাবো। আজকেও বলে কলা পাতা নিয়ে বসতে হবে। হ্যাঁ, তারপরে তোর আম আম মাখা, যত কিছু মাখা সব দিনেশ দাই, আমরা নাই ওসবে। শুভঙ্কার আর আমি কিরকম টক খেতাম জানো?
সব থেকে 12-13টা গুটি আম সেই আর 2 বাইতে দুপুরে ভাত খেতাম না। 12-13টা কম। তারপরে ওই তিল গাছের ইসের ভিতরে বয়েমে ভরে ভরে আমরা আম রেখে দিতাম। কি তিল গাছে? তিল গাছ না, মানে তিল গাছ মানে আমার বাড়িতে তিলের বাগান ছিল, তিল বোনাতে। হ্যাঁ। তো সেই আম মাখা করে মানে ওই আম আমাকে তো সে কুচনি মুচনি তো ছিল না, বটি দিয়াই বড় বড় পিস ছোট ছোট পিস যে যেরকম পিস করতো করে ওই হলুদ লবণ আর একটু তেল দিয়ে মাখায়, একটু চিংড়ি মাখায় আমরা ওই তিল বাগিচায় রেখে আসতাম। তারপরে যে যার যার বোতল নিশান দিয়ে আসতাম। পেঁয়াজ লাগবে না, আরে আমারে সবাই চেনে দাদারে সবাই চেনে প্রিয়াঙ্কার বাসু। খায়। না ওই ইসে মাঝে ডিগ্রি করে হয়েছে যে তোর ভালোই ধরছে ভালো বন্ধ কোচ গার্ডেন হাতে দে কি কি দিচ্ছ? ওটা কি কি দিচ্ছ কয়ে দিও কিন্তু। লবণ, লবণ স্বাদ অনুসার। এরকম কমা তো দা। লবণ দেওয়া হচ্ছে বন্ধুরা স্বাদ অনুসার। দাদা দিছি বেশি হয়েছে রে দাদা। রেডি হ্যাঁ তো রেডি থাকে। লবণ হ্যাঁ তারপরে দেওয়া হবে লঙ্কা পোড়া। লঙ্কা পোড়া যতটা খান সেই পরিমাণ হিসাবে। কাছে নিয়ে তেল দিবি সরষের তেল আর দেবো ব্যাস কাটি হলুদ দেবো একটু। হ্যাঁ হলুদ দিবি হলুদ গুঁড়া মুখে জল এসে যাচ্ছে। আর দেবো মানে অবস্থা বন্ধুরা, ঘর ঝাড়ু মারছিলাম সেইটা ছাড়ান দিয়ে এসে আগে মাখা দেখছি দাদা লাগবে কেমন না? মারছে। আর একটু হলুদ লাগবে না? ও টেস্টি টেস্টি একদম মজা এসে যাবে এখন। চালতা মাখা ছোটবেলার দিনের কথা ফিরে আসলো আমাদের কাছে। হাত পাতবো দাদা। এবার দিচ্ছি আমরা চিনি। চিনির মাত্রাটা একটু বেশি দিতে হবে, কেন কি এটা অনেক খাট্টা থাকে। অনেক এত চিনি? হ্যাঁ এত চিনি, ও পুরো খাট্টা। ওটা আজকে আবার সাবান আর দিয়ে কোনোদিন তো ভাসুরের হাতের মাখা খাওনি? আমি খেয়েছি, আমার বাচ্চা মেখেই আমাকে প্রায় এক এক বাটি দিয়ে যায়। ওহো, আমি কি ভেবেছো? আমি তো ভেবেছি ফার্স্ট আমার টাইম। ভাসুর যাই মাখে না কেন এক বাটি এসে এখানে আগে দিয়ে যায়, জানে ভাই বউটা কিরকম লোভী। তাহলে তো ঠিক আছে। ওরে বাবা দারুন দাম। তাই রে, সুপার লবণ লাগবে দাঁড়া বন্ধ করলো। পান খাসি বসবো না দারুন। একটু সোমলো মাখা খাইছি সোমলো খাইছি তারপরে ফিরে গেলাম আমি সেই দিনে। আমি একা একা মাখা এত টেস্টি হয় না, কিন্তু আজকে যা টেস্টি দাদার হাতের সেই মাখা। আরে আমার মুখে জল চালতে মাখা বলেছি দারুন। আয় মার খাবি আয়। তুমি ছোটবেলায় চালতে খাও নাই? ঠিক বাবা চিনি লাগবে, লবণ লাগবে। ভিডিও করে দাও না, ফটো উঠে তুমি তো আমারই উঠে দিলে। কিন্তু আমারই উঠে দিলে, আমি তোমার তো বন্ধুরা চালতে মাখা টাকা খেয়ে দুপুরবেলা একটু ঘুমোইনি, অবশ্য গল্প দিয়েছি সবাই মিলে বসে। তো গল্প টল্প দিয়ে এখন যাচ্ছি এই যে সবাই আমরা মামা বাড়িতে ঘুরতে। তো সেই সব আর দেখাবো না এখন, মানে আমরা আমাদের গ্রামে বেরিয়েছি, তাই ভাবলাম ঠিক আছে গ্রামের সৌন্দর্যটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সের জন্য তো ঠিক আছে চলুন যাওয়া যাক মামার বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে। আর এদিকে আছে যে ননদ, আমরা সবাই মিলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আর এই যে লাল শাক, লাল শাক আমার দাদু লাল শাক লাগিয়েছে, লাল শাক কেবল কেবল ফুটে বেরোচ্ছে তো। কিন্তু না মাকে রাইতে ও আমার শাইনি ডায়মন্ড। হ্যাঁ খালি আমার আর এই যে দাদুর মূলো শাক,
আমি একটু দাদুর জমির মধ্যে নামবো, ওইবার নামে ওই পাশে দাদুর শসা গাছের করে নিয়ে আসবো। এখানে দেখুন এই যে আমার দাদু কত কিছু লাগিয়েছে, এই যে দেখো এর মধ্যে লুবিয়া গাছ দাদু। আর এই জায়গা কি লাগাবা? শসা আসে না, পড়ে যাবা। এখানে দেখুন আমার দাদু এই যে শসা লাগিয়েছে, এই যে সুন্দর লাইন দিয়ে একদম লাগিয়েছে শসা গাছ, সব জায়গায় শসা গাছ সুন্দর লাগিয়েছে। দেখুন এই যে পুরো আগামাথা লাগিয়েছে, এই যে লম্বা করে সুন্দর শসা গাছ লাগিয়েছে। জল টল দেওয়া নেই তোমার সমস্যা না এদিকে? হ্যাঁ, জল দেওয়া নিয়ে সমস্যা কোথায় দাদু? এই জায়গায় কুয়ো খোঁচা না, তাইলে এই সামনে দাদুর কুয়ো খোঁচা আছে। আর এই যে সামনে হচ্ছে করলা গাছ, আবার ওই যে সিম গাছ লাগিয়েছে ওদিকে, সামনে আবার কুমড়ো গাছ। এই জায়গায় এই সুপারি গাছ ছিল না, খালি বাগিচা করছে দাদু। সুপারি গাছের ভিতরে দাদু সব রকমের সবজি করলে বলে সুপারি গাছ ভালো। দাদু তরমুজ গাছ লাগাবো না এবার? তরমুজ গাছ ওই যে লাগাইছে কোথায়? ওই পাশে, ও এই যে এর ভিতরে তরমুজ গাছ দাদু। আরো লাগাইছি ওই পাশে, আরো লাগাবো ওই সাইডে। আমার দাদু কিন্তু একদম প্রত্যেক বছর সব সময় একদম সুন্দর সবজি করে, আর দাদুর অনেক সবজিও হয়। ধানের সিজন হলে আমার দাদু ধান করে, মানে জমি করে, আর এই যে এখন সবজিও করে। দাদু কিরকম লাগলো? ভালো ভালো। সবজি টবজি করে কিরকম লাগে বলো? সবজি করে ভালো লাগে বলেই তো করি। মনে একটা আলাদা রকম আনন্দ হয় না দাদু? আমরা গ্রামের মানুষ, আমরা সবজি টবজি করলে আমাদের ভালো লাগে। এইসব ছোটবেলা থেকে করে আসতেছি তো, ওই জন্য করার সেই আনন্দটা। কাছে ওটা বাড়িতে এসে ছোটবেলা থেকেই আমার দাদু কিন্তু একদম সব সময়, এখনই চলে দেবো গো। সব সময় কিন্তু আমার দাদু সবজি করে ছোটবেলা থেকেই, আর এখনো সেই করছে। দাদুর বয়স হয়ে গেছে তবুও কিন্তু কোনো সময় রেস্ট নেই, সব সময় সবজি, মানে কাজ কিছু না কিছু করতেই থাকে আমার দাদু। পুরো একটা গার্ডেন। তো এই যে দাদুর জমি থেকে এখন আমরা এই যে রিটার্ন যাচ্ছি মামা বাড়িতে, আর ওই যে ছেলে মেয়ে আগে যাচ্ছে, আর দাদু চলে গেছে। বাবা ভুট হয়ে পড়ছিলাম ভিডিও দেখতে দেখতে, আর দাদু চলে গেছে পিছনে আরও কাজ করতে, আর আমরা এখন যাই মামা বাড়ির দিকে। অনেক দিন পর কিন্তু আজকে আবার আমরা বিকালের সময় মামা বাড়িতে এসেছি। আমি কিন্তু অনেক দিন, মানে অনেক মাস পর, আর দিদি তো বছর হয়ে গেছে, দু বছর হয়ে গেছে না, আসো না? 2 বছর হয়ে গেছে। তো তাই আমরা এখন এই যে যাচ্ছি মামা বাড়িতে। মামিও দুপুরে ফোন করেছিল, আমাদের ডাক ছিল, তাই এখন আমরা সবাই যাচ্ছি একটু ঘুরতে। এখানে যে নালাটা দেখছেন বন্ধুরা, এই নালার ভিতরে কিন্তু কুমির থাকে, বড় বড় কুমির। এখান থেকে কিন্তু বড় বড় মোষও নিয়ে গেছে না কুমিরে? কুমির এই নালা থেকেই বড় বড় মোষ এখানে বানতো সবাই, তো সেই সব নিয়ে যেত। এই নালায় আগে আমরা সব মাছ ধরতাম। এই নালায় মাছ ধরতো আগে সবাই, এখনো ধরে, এখনো ধরে না তা না, এখনো ধরে। কিন্তু এখন কুমিরের ভয়তে আর নামে না নিচে। দাদু দেখুন ওই পাশ থেকে ঘুরে এই পাশে চলে আসছে, আর এখানে দাদু লাগিয়েছে কি গাছ? লাউ গাছ। লাউ গাছের গুড়ি ঠিক করে। আমার দাদু এখানে লাউ গাছ, মানে দাদুর এই জায়গার মধ্যে এমন কোনো জিনিস নেই যা দাদু লাগায়নি, সব কিছু। কিন্তু এই জায়গায় দাদু এই জায়গায় দুপুর করতে হবে। দাদু এই জায়গায় ডুগর পারতো। তেঁতুল গাছ ছিল, আমরা এই তেঁতুল গাছে সব তেঁতুল টিতুল পাড়া খাওয়া। একটা আলাদা রকমই ছিল না, গ্রামের যা একটা সুন্দর, মানে আনন্দ একটা আলাদাই ছিল। আর ছোটোবেলার কথা মনে পড়লে তো দাদু এই যেটাই আগে লাল শাক আর মূলো শাক ওই কোটাটাই। এই তো এইবার দেখুন বন্ধুরা, নালাটা ভালো করে দেখুন। এই নালার উপর থেকেই কিন্তু আমরা পার হয়ে যাচ্ছি, আর এই নালার ভিতরেই বড় বড় কুমির থাকতো। ঠিক আছে, এখনও মাঝে মধ্যে আসে, যখন একদম পুরো জল ভরে যায় তখন কিন্তু এই নালাই কুমির আসে। এই যে নালাটা দেখুন, এই যে দেখুন মামা বাড়িতে চলে এসেছি, আর এই যে মামা বাড়িতে কিন্তু গাঁদা ফুল লাগিয়েছে, দেখুন কি সুন্দর। আর ওই যে আমার মামি দাঁড়িয়ে আছে,
এই যে আমার মামি দাঁড়িয়ে আছে, সবাই দেখুন। ও মামি, হাই করো। এই যে চলে আসলাম মামা বাড়িতে। মামা বাড়ির ভিডিও তো আগেও দেখিয়েছি, কিন্তু এইবার একটু অনেকটা পরিবর্তন হয়ে গেছে। উপরে কমপ্লিট হচ্ছে, দেখুন এই যে, এই যে ভাগ্নি আসবে বলে কথা, নাতি পুতি বাদ দাও পরে। ভালো আছো দাদা? এই যে সেই বেল গাছ, হ্যাঁ সেসব নাই। আমার মামি সুন্দর গার্ডেন গার্ডেন হয়ে গেছে একদম। এই যে কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে আমার মামি, দেখুন এই যে গাঁদা ফুল, দারুণ দারুণ গাঁদা ফুল লাগিয়েছে। এই যে সবাই আসো, ভিতরে আসো, চলে আসো, বসে আসো। এই জায়গা বসবো মামি, এই জায়গা সুন্দর, এই জায়গা বসবো। ছোট ভাই কই? এই যে এখানে দেখুন এখন সন্ধ্যাবেলায় এই যে মাছ বিক্রি করতে এসেছে আন্টি, ভাইয়ের বাড়ি, ভাংড়ি মাছি। ভাইয়েরও একটা বাড়ি আছে। তো আমরা তো ছোটটা আনবো না, আনবো বড়টা। তা আমাকে কিছু মানে করছিল, ডিসকাউন্ট করছিল। হয়। দেখেছো? মামার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে সব কিছু করে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্টে কিন্তু জানাবেন। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এরকম নতুন মজাদার কোনো ভিডিওর সঙ্গে। ঠিক আছে, সবাইকে জানাই টাটা।